আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, কখনো কি ভেবে দেখেছেন আপনার এই ছোট্ট ঘরটিতে যদি আল্লাহর ফেরেশতারা উপস্থিত থাকেন তাহলে আপনার জীবনে কি পরিমাণ রহমত নাজিল হতে পারে? কখনো কি অনুভব করেছেন অকারণেই মনটা শান্ত হয়ে যায়, বুকের ভেতর জমে থাকা কষ্টগুলো হালকা হয়ে আসে, দোয়া করলে চোখে পানি চলে আসে? এগুলো কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে আল্লাহর বিশেষ রহমত আর ফেরেশতাদের নীরব উপস্থিতি? আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি হয়তো বুঝতেই পারবেন না কেন কিছু ঘরে অদ্ভুত প্রশান্তি থাকে, কেন কিছু পরিবার অল্পে তুষ্ট থাকে, আর কেন কিছু মানুষের দোয়া এত দ্রুত কবুল হয়। কুরআন ও সাহি হাদিসের আলোকে আজ আমরা জানব, যদি আপনার ঘরে ফেরেশতা থাকেন তাহলে আল্লাহ ঠিক কোন 7টি বড় রহমত নাজিল করেন। এমন কথা আসবে যা আপনার চোখ ভিজিয়ে দেবে, আপনার অন্তর কাঁপিয়ে দেবে, আর আপনাকে আল্লাহর আরও কাছে টেনে নেবে ইনশাআল্লাহ। আপনি দেখছেন আপনার প্রিয় ইসলামিক চ্যানেল ইসলামের আলো। এই ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, এই ভিডিওতে আমরা 1000টি লাইক পূরণ করতে চাই। যদি আপনার হৃদয় চায় আল্লাহর রহমত আপনার ঘরে নাজিল হোক, তাহলে এখনই একটি লাইক দিয়ে এই নেক কাজে শরিক হন। চলুন শুরু করি। প্রথম রহমত ঘরে নাজিল হয় অদ্ভুত প্রশান্তি ও অন্তরের সাকিনা। যদি আপনার ঘরে ফেরেশতারা উপস্থিত থাকেন তাহলে আল্লাহর পক্ষ থেকে যে প্রথম ও সবচেয়ে বড় রহমত নাজিল হয় তা হল অন্তরের গভীর প্রশান্তি, যাকে কোরআনের ভাষায় বলা হয়েছে সাকিনা। এই সাকিনা এমন এক শান্তি যা টাকায় কেনা যায় না, মানুষের কথায় পাওয়া যায় না। এটা শুধু আল্লাহর পক্ষ থেকেই আসে। আল্লাহ তাআলা বলেন, তিনি মুমিনদের অন্তরে প্রশান্তি নাজিল করেন যাতে তারা ঈমানের সঙ্গে আরও ঈমান বৃদ্ধি করতে পারে। যে ঘরে আল্লাহর জিকির হয়, কুরআন তিলাওয়াত হয়, নামাজ কায়েম থাকে, সেই ঘরে ফেরেশতারা অবতরণ করেন। আর ফেরেশতারা আসলেই আল্লাহ সেই ঘরে সাকিনা নাজিল করেন। তখন আপনি দেখবেন দুনিয়ার ঝামেলা থাকলেও ঘরের ভেতর একটা অদ্ভুত শান্ত পরিবেশ বিরাজ করে। স্বামী স্ত্রীর অকারণ ঝগড়া কমে যায়, সন্তানদের অন্তর নরম হয়ে আসে, দুশ্চিন্তার মাঝেও মনটা আল্লাহর দিকে ঝুঁকে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে কুরআন তিলাওয়াত হয় সেখানে ফেরেশতারা উপস্থিত হন, রহমত নাজিল হয় এবং সাকিনা ছেয়ে যায়। মুসলিম। এই প্রশান্তি আল্লাহর বিশেষ উপহার, যা শুধু সেই ঘরই পায় যেখানে ফেরেশতাদের আগমন ঘটে। আপনি কি আপনার ঘরে এই সাকিনা অনুভব করছেন? দ্বিতীয় রহমত, ঘরের মানুষদের জন্য আল্লাহর বিশেষ হেফাজত ও নিরাপত্তা নাজিল হয়। যে ঘরে ফেরেশতারা অবস্থান করেন সেই ঘরের উপর আল্লাহর পক্ষ থেকে এক অদৃশ্য পাহারা বসানো হয়। এটা এমন এক হেফাজত যা মানুষের চোখে দেখা যায় না, কিন্তু তার প্রভাব জীবনের প্রতিটি ধাপে অনুভব করা যায়। হঠাৎ বড় বিপদ থেকে বেঁচে যাওয়া, অজানা অশুভতা দূরে থাকা, এই সবই আল্লাহর সেই বিশেষ নিরাপত্তার নিদর্শন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমাদের জন্য রয়েছেন পালাক্রমে আগমনকারী ফেরেশতারা যারা আল্লাহর আদেশে তোমাদের হেফাজত করেন। সূরা আর-রাদ 13-11। যখন ঘরে আল্লাহর জিকির হয়, নামাজ কায়েম থাকে, হারাম কাজ থেকে দূরে থাকা হয়, তখন ফেরেশতারা সেখানে থাকতে ভালোবাসেন। আর ফেরেশতারা থাকলে শয়তান সেই ঘরে প্রবেশ করতে পারে না। ফলে বদনজর, অকারণ অশান্তি, অহেতুক ভয় এসব ধীরে ধীরে দূর হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে সূরা আল বাকারা তেলাওয়াত করা হয় সেই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না। মুসলিম। এই হেফাজত শুধু দেহের নয়, ঈমানেরও। সন্তানদের চরিত্র, পরিবারের সম্মান, দোয়ার কবুলিয়ত সবকিছুই এই রহমতের ছায়ায় নিরাপদ থাকে। আপনি কি চান আপনার ঘরও আল্লাহর এই পাহারায় থাকুক? তৃতীয় রহমত, দোয়া দ্রুত কবুল হওয়ার দরজা খুলে যায়। যে ঘরে ফেরেশতারা অবস্থান করেন সেই ঘরে আল্লাহর কাছে করা দোয়াগুলো শুধু শোনা হয় না, বরং দ্রুত কবুল হওয়ার পথে এগিয়ে যায়। কারণ ফেরেশতারা শুধু উপস্থিত থাকেন না, তারা মুমিন বান্দার জন্য আল্লাহর কাছে দোয়া করতেও থাকেন। মানুষের মুখে উচ্চারিত অশ্রু ভেজা দোয়া ফেরেশতাদের মাধ্যমে আরশ পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যারা আরশ বহন করে এবং যারা তার চারপাশে রয়েছে তারা তাদের রবের প্রশংসা করে এবং মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে।
ভাবুন একবার, আপনি রাতে ঘরের কোণে বসে চুপচাপ আল্লাহকে ডাকছেন, আর আপনার অজান্তেই ফেরেশতারা আপনার পাশে দাঁড়িয়ে বলছেন, হে আল্লাহ, এই বান্দার দোয়া কবুল করে নিন। এর চেয়ে বড় রহমত আর কী হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা তার ভাইয়ের জন্য অনুপস্থিত অবস্থায় দোয়া করে, তখন একজন ফেরেশতা বলে, আমিন, তোমার জন্য তেমনই হোক। এই রহমতের কারণে অনেক সময় আপনি দেখবেন যে দোয়াটা বহুদিন ধরে করছেন, হঠাৎ করেই তার দরজা খুলে যায়। এটা কাকতালীয় নয়, এটা ফেরেশতাদের উপস্থিতিতে নাজিল হওয়া আল্লাহর বিশেষ রহমত। চতুর্থ রহমত, ঘর থেকে শয়তানি প্রভাব ও অশান্তি দূর হয়ে যায়। যেই ঘরে ফেরেশতারা অবস্থান করেন, সেই ঘরের শয়তানের বসবাসের কোনো জায়গা থাকে না, কারণ ফেরেশতা ও শয়তান কখনো একসাথে থাকতে পারে না। ফলে আল্লাহ সেই ঘর থেকে ধীরে ধীরে সব শয়তানি প্রভাব, অকারণ রাগ, ঝগড়া, হিংসা ও অশান্তি দূর করে দেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা আল বাকারা 2:168। যখন ঘরে আল্লাহর জিকির হয়, নামাজ পড়া হয়, কোরআনের আওয়াজ শোনা যায়, তখন ফেরেশতারা সেখানে নাজিল হন। আর ফেরেশতারা আসলেই শয়তান পালিয়ে যায়। তখন আপনি লক্ষ্য করবেন, আগের মতো অকারণে ঝগড়া হয় না, কথায় কথায় মন খারাপ হয় না, ছোট বিষয় বড় আকার নেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান সেই ঘর থেকে পালিয়ে যায় যে ঘরে সূরা আল বাকারা তিলাওয়াত করা হয়। মুসলিম। এই রহমতের কারণে পরিবারের ভেতরে ভালোবাসা বাড়ে, ধৈর্য আসে, ক্ষমা করার মানসিকতা তৈরি হয়, স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত হয়, সন্তানরা বাধ্য ও নম্র হয়। এটা কোনো জাদু নয়, এটা আল্লাহর সেই রহমত যা ফেরেশতাদের উপস্থিতির কারণে আপনার ঘরে নাজিল হয়। পঞ্চম রহমত, ঘরের রিজিকে বরকত ও হালাল প্রশস্ততা নাজিল হয়। যে ঘরে ফেরেশতারা অবস্থান করেন, সেই ঘরের রিজিক আল্লাহ তাআলা নিজ দায়িত্বে বরকতময় করে দেন। আয় অল্প হলেও তাতে তৃপ্তি থাকে, অভাব থাকলেও অশান্তি থাকে না, কারণ এই ঘরের রিজিকের সঙ্গে যুক্ত হয়ে যায় আল্লাহর বিশেষ বরকত। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যদি তারা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, তবে আমি তাদের জন্য আসমান ও জমিন থেকে বরকতের দরজা খুলে দিতাম। সূরা আল আরাফ 7:96। যে ঘরে আল্লাহর নাম নিয়ে খাওয়া হয়, হারাম থেকে বেঁচে থাকা হয়, নামাজ কায়েম থাকে, সেই ঘরে ফেরেশতারা আসেন। আর ফেরেশতারা আসলেই আল্লাহ সেই পরিবারের রিজিকে এমন বরকত দেন যা হিসাবের বাইরে। আপনি দেখবেন সামান্য আয়ে সংসার চলছে, অসুখ বিসুখ কম হচ্ছে, হঠাৎ অপ্রত্যাশিত জায়গা থেকে সাহায্য এসে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ হালাল রিজিকে সন্তুষ্ট হন এবং তাতে বরকত দেন। তিরমিজি। এই রহমতের কারণে ঋণের চাপ কমে, মানসিক অস্থিরতা হালকা হয়, পরিবারে তৃপ্তির পরিবেশ তৈরি হয়। এটা শুধু টাকার বিষয় নয়, এটা এমন এক বরকত যা ফেরেশতাদের উপস্থিতিতে আল্লাহ আপনার ঘরে নাজিল করে দেন। ষষ্ঠ রহমত, ঘরের মানুষদের গুনাহ মাফ ও মর্যাদা বৃদ্ধি করা হয়। যেই ঘরে ফেরেশতারা অবস্থান করেন, সেই ঘরের মানুষদের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে তাকান। শুধু তাই নয়, ফেরেশতারা সেই ঘরের মানুষের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকেন। আর আল্লাহ যখন ক্ষমা করতে চান, তখন তিনি অজুহাত খোঁজেন না, একটি ভালো আমলই যথেষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ফেরেশতারা ঈমানদারদের জন্য ক্ষমা প্রার্থনা করে। সূরা গাফির 40:7। ভাবুন একবার, আপনি হয়তো অনেক ভুল করেছেন, অনেক গুনাহ আছে, কিন্তু আপনি আল্লাহর দিকে ফিরে এসেছেন। আপনার ঘরে কোরআন পড়া হচ্ছে, নামাজ কায়েম হচ্ছে, আর সেই ঘরে ফেরেশতারা বসে আপনার জন্য দোয়া করছেন। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জিকিরে বসে, ফেরেশতারা তাকে ঘিরে নেয়, রহমত নাজিল হয় এবং তার গুনাহ মাফ করে দেওয়া হয়। মুসলিম। এই রহমতের ফলে শুধু গুনাহ মাফই হয় না, আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দেন। মানুষের চোখে নয়, বরং আসমানের ফেরেশতাদের কাছে আপনার নাম উচ্চারিত হয় আরশে। এটা সেই বিশেষ সম্মান যা আল্লাহ ফেরেশতাদের উপস্থিতির মাধ্যমে আপনার ঘরে নাজিল করেন। সপ্তম রহমত, ঘরবাসীদের ঈমানের হেফাজত ও সুন্দর পরিণতির সুসংবাদ। যে ঘরে ফেরেশতারা অবস্থান করেন, সেই ঘরের মানুষদের জন্য আল্লাহ তাআলা সবচেয়ে বড় যে রহমত নাজিল করেন, তা হল ঈমানের হেফাজত
এবং দুনিয়া ও আখেরাতে সুন্দর পরিণতির আশা। দুনিয়ার ফিতনা, সন্দেহ, গুনাহের টান এসবের মাঝেও আল্লাহ সেই ঘরের মানুষদের ঈমান শক্ত করে ধরে রাখেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, তারপর তারা অবিচল থাকে, তাদের কাছে ফেরেশতারা অবতরণ করে এবং বলে, ভয় পেও না, দুঃখ করো না, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সূরা ফুসসিলাত 40-30। এই আয়াত প্রমাণ করে যেখানে ঈমান আছে সেখানে ফেরেশতারা আসে, আর ফেরেশতারা আসলেই আল্লাহ সেই বান্দাকে একা ছেড়ে দেন না, বিশেষ করে মৃত্যুর সময়। সে সময় ফেরেশতারা তাকে সান্ত্বনা দেয়, ভয় দূর করে দেয়, জান্নাতের সুসংবাদ দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আবু দাউদ। এই রহমত মানে শুধু দুনিয়ার শান্তি নয়, এটা আখিরাতের নিরাপত্তা। আপনার ঘর যদি ফেরেশতাদের ঘর হয়, তবে ইনশাআল্লাহ আপনার পরিণতিও হবে আল্লাহর সন্তুষ্টিতে ভরা। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে জানতে পারলাম যে ঘরে ফেরেশতারা অবস্থান করেন সেই ঘরে আল্লাহ কত বড় বড় রহমত নাজিল করেন। প্রশান্তি, হেফাজত, দোয়ার কবুলিয়ত, শয়তানের দূরত্ব, রিজিকের বরকত, গুনাহ মাপ আর ঈমানের নিরাপত্তা। এই 7টি রহমত কোনো কল্পকাহিনী নয়, এগুলো আল্লাহ ওয়াদা। এখন প্রশ্ন একটাই, আমাদের ঘর কি এমন পরিবেশ তৈরি করেছে যেখানে ফেরেশতারা থাকতে ভালোবাসেন, নাকি আমরা নিজেরাই অজান্তে এমন কাজ করছি যার কারণে ফেরেশতারা দূরে সরে যাচ্ছেন? মনে রাখবেন, ফেরেশতারা পবিত্রতা, জিকির, নামাজ আর কোরআনের আলো ভালোবাসেন, আর শয়তান ভালোবাসে গুনাহ, অশ্লীলতা আর আল্লাহকে ভুলে থাকা। আজ থেকেই ছোট ছোট পরিবর্তন শুরু করুন। ঘরে নিয়মিত নামাজ কায়েম করুন, কোরআন তিলাওয়াতের আওয়াজ তুলুন, আল্লাহ নাম নিয়ে খাওয়া শুরু করুন। দেখবেন অল্প অল্প করে আপনার ঘর বদলে যাচ্ছে, আপনার মন বদলে যাচ্ছে। ভিডিওটি যদি আপনার অন্তর ছুঁয়ে যায় তাহলে একটি আমিন লিখে কমেন্ট করুন এবং এই কথাগুলো আপনার প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করুন। হয়তো আপনার শেয়ার করা এই ভিডিওই কারো ঘরে ফেরেশতা আসার কারণ হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে সেই সৌভাগ্য দান করুন। আমিন।